আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা চলে আসলাম আজকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র যশোরে। তো এটাকে সকলে যশোরের মডেল মসজিদ নামে চেনে বা জানে। তো যারা এখনও মডেল মসজিদ দেখেননি তারা আজকে আমার ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ মডেল মসজিদটি দেখবেন। অনেকে আছে যারা ঢাকা শহরে বা বাইরে বসবাস করে। এখন প্রতিটা জেলায় কিন্তু একটা করে মডেল মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। তো প্রতিটা মডেল মসজিদের ডিজাইনই সেম। তো চলুন আমরা ধাপে ধাপে দেখি। তো এখন আমরা সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরে উঠতেছি। এখানে বেশ কিছু সিঁড়ি আছে, যে সিঁড়িগুলো আসলে আমরা গুনিনি। তবে এই সিঁড়িটা বেয়ে যারা একটু মুরব্বী আছে তাদের উঠতে কিছুটা হলেও কষ্ট হবে, বাট তারপরেও আসলে মসজিদটা দেখে মুগ্ধ হয়ে গেছি। চারি সাইড অনেক সুন্দর। তো দেখুন, মসজিদটা হচ্ছে ৩ তলা বিশিষ্ট। এখানে যদিও তিনতলা বলা চলে না, ৩ তলা পর্যন্ত নামাজ পড়া হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় তলা। বাট মসজিদটা কিন্তু উঁচু অনেক বেশি, একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে। সো নিচে পার্কিং এরিয়া দেখলেন এবং ভিতরে আরও পার্কিং এরিয়া আছে যেটা কোনো কাজ কমপ্লিট হয়নি। তো পূর্বের ভিডিও লাস্ট অংশে দেখেছিলেন যে আমি যেখানে বাইক পার্কিং করেছিলাম তার নিচে বন্ধ আছে, তার মানে ওটা পার্কিং কাজ নিচে তলায় চলমান, এখনও শেষ হয়নি। তো আমরা ভিতরের দিকে ঢুকবো। আর অবশ্যই সকলকে বলবো যে যারা মসজিদটি দেখেনি, আমি ফার্স্ট এই ভিডিওটা স্বয়ং সম্পূর্ণভাবে করতেছি, সুতরাং আপনারা অবশ্যই দেখবেন। এখানে দেখেন অলরেডি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমে 16ই মার্চ 2023 সালে উদ্বোধন করা হয় এই মডেল মসজিদটি। উপরের ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর, ঝাউবাতি সাজানো হয়েছে। এখনো সন্ধ্যা হয়নি, এই জন্য এগুলো লাইট দেয়নি। ভিতরের দিকে যাচ্ছি, আর বাইরের যেটা দেখলাম ওটা হচ্ছে বারান্দা। এটা হচ্ছে টোটাল ভিতরের অংশ। তো এই যে দুই সাইডটা দেখুন, আমি একটু ক্লিয়ার কাট দেখানোর চেষ্টা করবো, এই জন্য কাছে কাছে গিয়ে কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এর সাথে সাথে এখানে যত প্রকার বিল্ডিংয়ের ডিজাইন করা আছে, আপনার এখানে অজুখানা দিয়ে, বাথরুম দিয়ে, ছাদের অংশ দিয়ে, বিভিন্ন মানে যত ইন্টেরিয়র করা আছে সবই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, সাইড ভিউও দেখাবো। তো এটা হচ্ছে দেখেন সাইড থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ওই যে হচ্ছে রেল রোড, ঠিক আছে? আর এই সাইডটা ওই সাইডে অনেক দূরত্ব পর্যন্ত এটার মডেল মসজিদের চারি সাইড এরিয়া কিন্তু বেশ এরিয়া আছে, ঠিক আছে, যেগুলো আপনার পাঁচিল দিয়ে ঘেরা আছে। তো দেখতে পাচ্ছেন। আর বাইরের যে অংশ এগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো, এগুলো টোটালি হচ্ছে রডের, আমি দেখেছি রং করা। আর এই যে টোটালি অ্যাটাচড করা হয়েছে ওয়ালের সাথে, এগুলো অনেক সুন্দর। আর যেখানে কোরআন শরীফ সহ অন্যান্য ডকুমেন্ট রাখা হবে। তারপরে দেখেন এটা হচ্ছে সামনের অংশ, নিঃসন্দেহে অনেক সুন্দর। আমরা গিয়েছি টোটালি ইফতারের আগ মুহূর্ত। তো ভিডিওটা শেষ করেছি, শেষ করার পরে কিছু ফটোশ্যুট করেছি, দেন তারপরে ইফতারের টাইমটা হয়ে যায়। তো এখানে সম্পূর্ণ ভিডিওটাই দেওয়া আছে বা সম্পূর্ণ ভিডিও করেছি আমরা ইফতারি কিভাবে করলাম বা কি সিস্টেমে হয়েছে মডেল মসজিদের সিস্টেমটা, আপনারা সব কিছুই দেখতে পারবেন। জাস্ট ধাপে ধাপে দেখতে থাকুন, আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না, অনেক সুন্দর কিছু দেখতে পারবেন। আর সত্যি কথা বলতে আসলে আপনি যদি যশোর জেলার বাসিন্দা হয়ে থাকেন, এটা হচ্ছে অজুখানা, অনেক সুন্দর। দেখেন ক্লিয়ার কাট, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এখানে অ্যাটাচড 3 থেকে 4টা বাথরুম আছে। তারপরে এই যে বেসিন টেসিন খুব সুন্দর পরিপাটি। তারপর এখান থেকে চলে আসি, এটা কিন্তু ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি। তো এখান থেকে আমরা চলে যাব এবার সেকেন্ড ফ্লোরে। নিচের দিক থেকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেখানে আসলে গাড়ি রাখা হবে। এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে পারবে। তো আমরা এখান থেকে উপরে যাব, আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় তলার এখান থেকে সৌন্দর্যটা দেখুন। দ্বিতীয় তলার কাজও সম্পূর্ণ কমপ্লিট।
তো দুই সাইড থেকেই আপনারা দ্বিতীয় এবং তৃতীয় তলায় উঠতে পারবেন, যেহেতু অনেক মানুষ নামাজ পড়বে। একটা কিন্তু সিঁড়ি নয়, আমি যে সাইডে এসেছি সেটা হচ্ছে ডান সাইডের সিঁড়ি, আর বাম সাইডের সিঁড়ি ওইটা আছে। আর ভিতরের অংশটুকু সেম, ফার্স্ট ফ্লোরে যেটা দেখে এসেছেন সেকেন্ড ফ্লোরে ঠিক হুবহু সেম, এই জন্য আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। তো এটা হচ্ছে এখানে আপাতত ওই যে সবাই ইফতার রেডি করতেছে। এই পাশটা হচ্ছে এখানে আবার অজুখানা রয়েছে, দুই সাইডে অজুখানা আছে, ঠিক আছে। তো এখান থেকে এই যে এই বাম সাইডের সিঁড়ি, এটা এখানে একটু অপরিষ্কার ছিল, এখনো ফুল পরিষ্কার করেনি, এই জন্য আমি আর ওই সাইডে যাব না। আমি এই সাইড থেকে ঢুকে এবার ঢুকবো তৃতীয় তলায়। তো এই যে তৃতীয় তলার সিঁড়ি বেয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের একটু ডিজাইন দেখুন উপর থেকে কেমন লাগতেছে ভিউটা। এটা হচ্ছে টপ থেকে তৃতীয় তলা থেকে ভিউটা, এই হচ্ছে অবস্থা। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, বুঝতেই পারছেন আপনারা ভিডিও কোয়ালিটিটা দেখে। তো তৃতীয় ফ্লোরে চলে আসলাম, স্টেয়ার পার করতেছি, এখনো তৃতীয় তলায় উঠি নাই। তো এই হচ্ছে তৃতীয় তলা, এখনো ফুল ক্লিন করে পারেনি, এমনি সকল কার্যক্রম শেষ, এখনো ফুল মানে নিচে পরিষ্কার করেনি, নামাজ পড়ার উপযুক্ত পরিষ্কার করেনি। আসলে এখনো অত পরিমাণ লোক হয় না, জুম্মার দিন হয়তো বা এই পরিমাণ লোক হবে, এছাড়া আসলে অতটা হওয়ার কথা না। তো ঠিক আছে, এই ছিল মূলত আমাদের ভিউ। আমি আর ছাদের উপরে গেলাম না। তারপরে ইফতারির সময় হয়ে গেছে, তো আমরা দলে দলে 5-6 জন করে সেকেন্ড ফ্লোরে বসে গেলাম। যে সিস্টেম এখানে 6 জন করে 5 জন করে বসিয়ে দেওয়া হয়েছে গোল করে, দেখুন সবাই কি সুন্দরভাবে বসে আছে আর অপেক্ষা করছে ইফতারির খাওয়ার জন্য আসবে। তো এই যে আমরাও বসে পড়েছি, এই যে আমাদের ইফতার দিয়ে গেল একসাথে, সুন্দর ভালোই লাগলো যে একসাথে সবকিছু এবার নিজেরাই এটাকে বন্টন করে খাওয়া দাওয়া হবে। আমার রেগুলার ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন, মেহেদী হাসান টিপু। ইফতারি শেষ করে মাগরিবের নামাজ আদায় করা কমপ্লিট করে এই যে আমরা বের হয়ে যাচ্ছি এখন। তো গেটের সামনে সবেমাত্র লোকজন আসা শুরু করছে, তো আমরা বের হয়ে যাচ্ছি। আর নামাজ শেষে তো কিছু লোকজন থাকেই সাহায্য নেওয়ার জন্য। তো আপনারা যে যা পারেন সাহায্য করবেন, দান করবেন, কারণ এই দানটাই হচ্ছে আমাদের আখিরাতের একটা পুঁজি বলতে পারেন। তো যার যতটুকু সামর্থ্য থাকবে সেইভাবে কিছুটা দান করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।